দেবলীনার সামনে ইন্দিরা আর আয়ুষ্মান দুজনেই পছন্দ করে শাড়ি কিনে দিলে রেগে যায় দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে দেবলীনা ইন্দিরাকে বলবো, আমি ভুল করে ফেলেছি আন্টি, আমাকে ক্ষমা করে দিন। আমি নামটা কুসুমের দিয়েছিলাম, আসলে তখন আমি না বিজনেসের কথাগুলোই ভেবে দিয়েছিলাম, কিন্তু আমি যে ভুল করেছি সেটা আমি বুঝতে পারছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনোই হবে না। তখন ইন্দ্রাণী বলে, দেবলীনা তুমি যে এই উদ্দেশ্য বদ উদ্দেশ্য নিয়ে এই কাজটা করনি সেটা আমি জানি, কিন্তু ভুলটা প্রথম আর শেষ যেন হয় এটাই আমি আশা করব, না হলো কিন্তু তোমার ব্যাপারে আমাকে। আর তখন দেবলীনা বলে, না না আন্টি, অন্য কিছু করতে হবে না, এই ভুল আমি আর কখনোই করব না, কখনোই না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর দেখা যাবে ইন্দ্রাণী আয়ুষকে বলে, আয়ুষ এখন থেকে তোমার সাথে আর দেবলীনা কাজ করবে না, দেবলীনার জায়গায় ঈশান তোমার সাথে কাজ করবে। আর দেবলীনা ঈশানকে সব কাজ জিজ্ঞেস করে করবে। এখন থেকে দেবলীনার অ্যাসিস্ট্যান্ট ঈশান নয়, ঈশানের অ্যাসিস্ট্যান্ট দেবলীনা। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তই অটুট থাকবে, এই ব্যাপারে আমি কারো কাছ থেকে কোনো রকম কোনো কথা শুনতে চাই না। তখন এই কথা শুনে দেবলীনা মনে মনে বলতে থাকে যে এই অপদার্থটা এখন আমাকে অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হবে, ধুর কি। ঈশান আর কুসুম খুব খুশি হয়েছে। তারপর দেখা যাবে ইন্দ্রাণী বলতে থাকে যে এই ভুলটা হয়েছে সেই ভুলটা আমাদেরকে শুধরে নিতে হবে। আয়ুষ তুমি বরং কুসুমের সঙ্গে যেই পাঠ প্রতিযোগিতা ছিল তাদেরকে ডেকে নাও, আমাদেরকে ডাকতে হবে, তাদের লোকাল মডেল হিসেবে কাজ করতে হবে। তখন আয়ুষ বলে, ঠিক আছে মা, আমি এখনই দেখছি। এই বলে দেখা যাবে আয়ুষ আর ঈশান দুজনেই কথা বলতে চলে যায়। ওদিকে দেখা যাবে আয়ুষের বাবাকে নিয়ে ইন্দ্রাণীও সেখান থেকে চলে যায়। এদিকে দেবলীনার মা দেবলীনাকে বলে, বেবি চলো, তাড়াতাড়ি করে আমাদেরকে বাড়িতে যেতে হবে। এই বলে দেবলীনার মা চলে গেলেই দেখা যাবে কুসুমকে দেবলীনা বলে, এই মেয়ে শোনো, আজকে তুমি যেটা পেয়েছো না সেটা কিন্তু প্রাপ্য তুমি নয়। এই যে তোমার নাম ডাক এত কিছু তুমি পেয়েছো, সব কিছু তুমি আমার জন্য পেয়েছো, আমি তোমাকে ভিক্ষে দিয়েছি তাই তুমি পেয়েছো, এটা নিয়ে না এত বড়াই করবে না। তখন দেখা যায় কুসুম বলে, শুনুন ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলে দেই, হ্যাঁ আমি যা কিছুই পেয়েছি না সেটা কিন্তু আপনার জন্য নয়, আমি দেবী মায়ের জন্যই পেয়েছি। দেবী মা আমাকে সব কিছু দিয়েছে। আর শুনুন, আপনি আমার নামটা দিয়েছিলেন, কিন্তু আমার যোগ্যতায় আমি সবটা অর্জন করে নিয়েছি, আপনার কথাই নয়, আপনি কিছুই দেননি আমাকে, বুঝতে পেরেছেন? তাই এসব কথা না আমাকে শোনানোর আগে দুবার ভাববেন। তখন দেবলীনা বলে, অনেক বড় বড় কথা বলছো তাই না? আর তখন কুসুম বলে যে না, যেটা ঠিক সেটাই বলছি, আমার সঙ্গে এসব কথা বলার আগে না দুবার ভাববেন, একবার এসব কথা বলবেন না, একবার ওনার। আর তখন দেবলীনা সেখান থেকে রেগে চলে যায়। তারপর দেখা যাবে ইন্দ্রাণীকে আয়ুষের বাবা বলে, আচ্ছা ইন্দ্রাণী, যা হয়েছে তো হয়েছেই, এবার এসব বাদ দাও না, দেবলীনার বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলেছে। তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি দেবলীনা হয়তো বা খারাপ কিছু নিয়ে এই কাজটা করেনি, কিন্তু বিজনেসের জন্য ও যেটা করতে চেয়েছে সেই অবলম্বনটা আমি কোনোদিনও করিনি, মিথ্যের উপর আমি কোনোদিনও কিছু টিকে থাকতে দেইনি, আর এমনটা হয়ওনি, হতেও পারে না, সেটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তাই যে সিদ্ধান্তটা আমি নিয়েছি সেটা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি, সেটা আশা করি দেবলীনা একদম বুঝতে পারবে। তখন আয়ুষের বাবা বলে যে হ্যাঁ আমিও জানি, সেদিন ও সেটা বুঝতে পারবে, তুমি না এসব নিয়ে একদম ভাববে না। তারপর দেখা যাবে সেখানে কুসুম আর কুসুমের বাবা আসে। তখন শঙ্কর এসে বলে, দেবী মা, আর তারপর বলে যে আপনাকে কুসুম কিছু বলতে চায়। তখন ইন্দ্রাণী বলে, বলো। কুসুম এগিয়ে গিয়ে বলে, দেবী মা, আমি যেই উপহারগুলো দিয়েছেন এগুলো আমি ফেরত দিতে চাই, আমি এগুলো যোগ্য নই। হ্যাঁ দেবলীনা ম্যাডাম এই নামটা ভুল করে দিয়েছে বলে এগুলো আমি পেয়েছি, তাই এগুলো আমি নিতে পারবো না, এগুলো আমি ফেরত দিতে চাই। তখন ইন্দ্রাণী বলে, শঙ্কর তুমি তোমার মেয়েকে বোঝাও যে ইন্দ্রাণী গাঙ্গুলি যেই ডিসিশন নেয় সেই ডিসিশন কেউ কোনোদিনও পাল্টাতে পারে না, আর তুমি যেটা পেয়েছো তোমার যোগ্যতাই তুমি পেয়েছো, এই সাহসটা না সবসময় রাখবে, বুঝতে পেরেছো? যাতে করে তুমি অন্য কোনো পরিস্থিতিতেও সব জায়গায় এভাবে জিতে আসতে পারো। তুমি তোমার বুদ্ধি আর সাহস দিয়ে জিতেছো, তাই তুমি নিজেকে একদম ছোট ভাববে না, বুঝতে পেরেছো? এটা তুমি তোমার কাছেই রাখো। এই বলে দেখা যাবে সেখান থেকে ইন্দ্রাণী চলে যায়। আর তারপর আয়ুষের বাবা কুসুমকে বলে যে কুসুম, তুমি আমার কাছে একটা গিফট পাওনা আছো, তোমাকে আমি কিছু দিতে চাই, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তুমি আমার থেকে কি চাও বলো। তখন কুসুম বলে, কি চাও বলো। আর তখন বলে, না না সাহেব, আপনি ওদিন বিপদে পড়েছিলেন, আপনাকে আমি বাঁচিয়েছি, আর সেখানে আমি ছিলাম বলেই তো বাঁচিয়েছি,
তাই আমার ওটা কর্তব্য। তখন আয়ুষের বাবা বলে যে হ্যাঁ, তুমি সেখানে ছিলে, তোমার বুদ্ধির জোরেই তুমি বুদ্ধি করে আমাকে বাঁচিয়ে নিয়েছো, সেটা তোমার কর্তব্য হলেও কিন্তু সেটা সবাই করতো না। তেমনই তোমার বুদ্ধি আর মেধা দিয়ে তুমি জিতেছো, তুমি সাহস দিয়ে কিন্তু তোমার এই জিতগুলো জিতে নিয়েছো। তাহলে তুমি কিসের জন্য এই গিফটগুলো নিবে না বলো? এগুলো তোমাকে নিতেই হবে, এগুলো তোমার থেকে কেউ এগুলো কেড়ে নিতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি এরকমই সাহসী মেয়ে, সাহসী সামনে এগিয়ে যাবে, তুমি একদম কারো কথায় ভুলে যাবে না। আর তখন বলে আমি চাই তুমি আরও বড় হও। তখন এই কথা শুনে খুব খুশি হয়ে যায় কুসুম। আয়ুষের বাবা তখন বলে যে হ্যাঁ, আমি চাই এই মুকুটটা তোমার মাথায় থাকুক। এই বলে মুকুটটা নিজের হাতে পরিয়ে দেয় আয়ুষের বাবা, আর বলে এই মুকুটের একমাত্র যোগ্য ব্যক্তি হলে তুমি। তখন তো কুসুম খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে কুসুমের বাবা একটা লিস্ট করছিল, আর তখনই সেখানে কুসুম গিয়ে বলতে থাকে এ কি বাবা, তুমি কি করছো? আর তখন বলে না মা, তোর তো বিয়ে তাই না, তার জন্য তো কিছু কেনাকাটা করতে হবে। আর তখন বলে তাই বলে এত বড় লিস্ট করছো বাবা? আর তখন কুসুমের বাবা বলে হ্যাঁ রে মা, বাবা মা হলো একদম কাঠির মতো, যত ঘষবি ততই সুবাস বের হবে। তোকে বিয়ে দিতে পারলেই আমার শান্তি রে মা, তোর বিয়ে হয়ে গেলে তারপর আমি শান্তিতে চোখ বুঝতে পারবো। তখন কুসুম বলে বাবা, তোমাকে বলেছি না তুমি এসব কথা কখনো বলবে না, কেন বলো তো, কেন বলো? আর তখন কুসুমের বাবা বলে তুই যে আমার প্রাণ রে মা। আর তখন কুসুম বলে তাহলে আমাকে যখন এতই ভালোবাসো, এত তাড়াতাড়ি কেন বিদায় করতে চাইছো? তখন কুসুমের বাবা বলে যে না রে মা, মেয়ে মানে তুই মেয়ে হয়েছিস, বড় হয়েছিস, তোকে তো বিয়ে দিতেই হবে। কুসুম তখন বলে যে তাড়াতাড়ি বিদায় করতে চাইছো? আর তখন দেখা যাবে বলতে থাক বাবা, দিদি প্রাণ, তাই আমি জান। আর তখন কুসুমের বাবা বলে হ্যাঁ রে। আর তখন তিনজনে মিলে খুব খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে কুসুমকে নিজের কোলে শুয়ে ঘুম পাড়িয়ে দিতে থাকে কুসুমের বাবা, আর বলে মারে তোর কদিন পর তোর বিয়ে হয়ে যাবে, তারপর তোর বাচ্চা কাচ্চা হবে, এরপর এই যে বাবার কোলে ঘুমোচ্ছিস এটা কিন্তু আর পাবি না রে মা। আর তখন কুসুম বলে সেই জন্যই তো বলছি বাবা, আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিও না। কুসুমের বাবা বলে না রে মা, আমি তোকে বিয়ে দিতে পারলে শান্তি, আমি একটু নিশ্চিন্ত হবে। তখন কুসুম বলে যে লিস্টটা দেখে বাবা, এতগুলো টাকা তুমি খরচ করবে, এত বড় লিস্ট বানালে এতগুলো টাকা তুমি কোথায় পাবে? তখন কুসুমের বাবা বলে তুই চিন্তা করিস না, এত বছর ধরে চাকরি করি, মেয়ের বিয়েতে এতটুকু খরচ করতে পারবো না, কে বললো তোকে? আর তখন বলে তুই একদম চিন্তা করিস না, তো তোকে দেখতে আসবে, তো তার জন্য একটা শাড়ি দরকার, তুই কালকে শাড়ি কিনবি, আমি শাড়ি কিনতে যাব। তখন কুসুম খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে পরের দিন সকাল হলে ইন্দ্রাণীকে ফোন করে দেবলীনা, আর বলে আন্টি আজকে আমরা শাড়ি কিনতে যাব তো? তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ আজকে আমরা শাড়ি কিনতে যাব, আমার ছেলের এঙ্গেজমেন্ট বলে কথা, আমরা বস্ত্রালয়ের কাছে যাব। আর তখন দেখা যাবে দেবলীনা বলে এত বড় শাড়ির দোকানে? আর তখন ইন্দ্রাণী বলে যে হ্যাঁ সেখানেই যাব, তোমরা সেখানে পৌঁছে যাবে, আমার ছেলে বিয়ে বলে কথা, গাঙ্গুলি পরিবারের বউ হতে যাচ্ছ তুমি। আর তখন দেখা যাবে ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি কি কালকে ব্যাপারটা নিয়ে আমার উপর রেগে আছো? আর তখন বলে না আন্টি, আমি কি রেগে থাকতে পারি? আর তখন তুমি যা করবে তা তো ভালোর জন্যই করবে। তখন ইন্দ্রাণী বলে আমি জানতাম তুমি এ কথাই বলবে, ঠিক আছে তুমি এই লোকেশনে তোমার মাকে নিয়ে চলে এসো। তখন দেখা যাবে দেবলীনা ফোনটা রেখে দেয়। ওইদিকে আয়ুষের বাবা তখন বলে কি ইন্দ্রাণী শাড়ি কিনতে যাবে তাই তো, সেই জন্য এত খুশি, যাও শপিং করে এসো। এরপর আয়ুষের মা বলে যে আয়ুষ তুমিও চলে আসো, তোমাদের কি লাগবে? আর তখন আয়ুষ বলে ঠিক আছে মা, আমরা চলে আসবো। ওদিকে দেখা যাবে দেবলীনার মা আর কাকিমণিকে নিয়ে সেই মার্কেটে চলে শাড়ি দেখতে থাকে। এরপর ওদিকে কাকিমণি বলে আমার বিয়ের সময় তো এত কিছু করেনি, আর দেবলীনা কি কপাল নিয়ে জন্মেছে কে জানে। আর ওদিকে দেখা যাবে কুসুমও দাঁড়িয়ে আছে, আর বলে বাবাকে তো ফোনেও পাচ্ছি না, কখন থেকে দাঁড়িয়ে আছি, কখন যাবে কে জানে। আর এই মস্তির হয়ে যায়। ওদিকে আয়ুষকে নামিয়ে দেয় সংকল্প, আর তখন বলে বাবা আমাকে আধ ঘন্টার জন্য ছুটি দিবে, আমি না কুসুমকে নিয়ে একটু মার্কেটে, ওখানে ফুটপাত মার্কেট বসে না, ফুটপাতের দোকানগুলোতে যাব। কথাটা শুনি তখন বলে যে সেজন্য, এরপর বলে যে কুসুমকে দেখতে আসবে তো তার জন্য শাড়ি কিনতে হবে, আর একটা দোকানে না কিস্তিতে শাড়ি দেয়। আর তখন আয়ুষ বলে কেন শঙ্কর কাকা, আপনি ওখান থেকে কেন শাড়ি কিনবেন? কুসুম যখন এসেই পড়েছে তাহলে কুসুমকে নিয়ে আসেন না, এখান থেকে শাড়ি কিনবো। আর তখন শঙ্কর বল না আয়ুষ বাবা, এত বড় দোকান থেকে শাড়ি কেনার সামর্থ্য নেই। তখন আয়ুষ বলে কেন,
কেন, আমরা আছি তো। তাছাড়া মা তো আমাদের বাড়ির স্টাফদের নিজেই শাড়ি দেয়, কুসুম তো আমাদের বাড়ির স্টাফ, তাহলে ও কেন পাবে না? আপনি বরং কুসুমকে নিয়ে আসুন। তখন এই বললে আয়ুষ ভিতরে চলে যায়, আর তখন কুসুমের বাবা খুব খুশি হয়ে যায় আর বলে আয়ুষ বাবা একদম দেবী মায়ের মতোই হয়েছে। তারপর দেখা যাবে কুসুমের কাছে গেলে কুসুম বলে, বাবা তুমি কোথায় ছিলে, আমাদের যেতে হবে তো। কুসুমের বাবা তখন বলে, চল রে মা, ওই শাড়ির দোকানে যাব। কুসুম তখন অবাক হয়ে যায় আর বলে, এত বড় দোকানে? বাবা এত বড় দোকানে টাকা কোথায় পাবে? আর তখন বলে যে আয়ুষ বাবু বলেছে আমাদেরকে যেতে। তখন এই কথা শুনে কুসুম অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে ইন্দ্রাণী সবটা শুনে এরপর ইন্দ্রাণী আর আয়ুষ দুজনে মিলেই কুসুমকে শাড়ি কিনে দেয়। আর এটা দেখে তো দেবলীনা খুব রেগে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।